হর হর মহাদেব। ঠিক বুঝতে পারলেন না তো? চলুন বুঝিয়ে বলি। এবারে চলেছি জম্মু তাওয়ায়, উদ্দেশ্য অমরনাথ যাত্রা। যারা কলকাতা থেকে অমরনাথ যাত্রা করবেন বলে ঠিক করেছেন তারা হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই এবং শিয়ালদা থেকে হামসফর এক্সপ্রেস পেয়ে যাবেন জম্মু তাওয়ায় পৌঁছানোর জন্য। সেখান থেকে গাড়ি ধরে শ্রীনগর হয়ে পেহেলগাম। আর যারা প্লেনে যাবেন তারা কলকাতা থেকে শ্রীনগর, সেখান থেকে গাড়ি নিয়ে পেহেলগাম। এই পেহেলগাম হলো অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। তো চলুন শুরু করি আজকের গল্প। গুড মর্নিং বন্ধুরা, আজ 29শে জুন 2023। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনে। তো আবার যেরকম আপনাদের কথা দিয়েছিলাম যে ব্যাক টু ব্যাক অনেকগুলো ভিডিও আপনাদের দেখাবো, তো যথারীতি আবার বেরিয়ে পড়েছে একটা নতুন ট্রাভেল সিরিজে। এবারের গন্তব্য কিন্তু দারুণ সুন্দর জায়গায় যাচ্ছি, অমরনাথ, সেখান থেকে কাশ্মীর, তারপরে বাড়ি ফেরা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন। যখনই আমি ভিডিওটা দেবো সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন। আর এবারের সঙ্গে কিন্তু আসি আমরা 8 জন মতো। তো একা একা প্রত্যেকের সঙ্গে পরিচয় করাবো। সবাই এখানে নেই, আস্তে আস্তে পরিচয় করাবো কারা কারা যাচ্ছি, কিভাবে যাব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ যখনই আমি একটা ভিডিও দেবো সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর সঙ্গে থাকুন, পাশে থাকুন যেভাবে ছিলেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, তো আমরা যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে। স্লোপিং করা আছে, ব্যাগ ট্রলি নিয়ে যাওয়ার জন্য খুব ভালো বন্দোবস্ত করা আছে। কলকাতা স্টেশন আমি বহুদিন পর এলাম, অনেক পরিবর্তন হয়ে গেছে, সবাই মোটামুটি চলে গেছে। পরিচয়টা করাবো এবার, ওপাশে যাব তখন পরিচয়টা সবার সাথে করাবো। তো বন্ধুরা এখন বাজছে 10টা 36 আর রয়েছি কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আপ 131-51 জম্মু তাওয়াই এক্সপ্রেস কিন্তু অলরেডি প্ল্যাটফর্মে চলে এসছে। যেরকমটা বলেছিলাম যে এবার কিন্তু আমরা একটা গ্রুপে যাচ্ছি। তো গ্রুপে এবার আছে আমাদের 7 জন আছি। আমি একটু আগে বলেছিলাম 8 জন, কারণ 8 জনই ছিলাম। তো হঠাৎ করে কাল রাত্রে অসুস্থ হয়ে যাওয়ার কারণে হয়তো আর বেরোতে পারলো না। তবুও এখনো চেষ্টা চলছে, হয়তো বাই ফ্লাইট হয়তো চলে আসবে। তো এবার ট্যুরে আমার সাথে যারা যাচ্ছে তাদের ইন্ট্রোডাকশনটা আপনাদের আমি দেবো। তো চলুন তাদের সাথে একটু পরিচয় করি। তারা পুরো টোটাল ট্যুরটাতে সঙ্গে থাকছে, আমরা একে একে পরিচয়টা সারি। তো হচ্ছে আমাদের ট্যুর মেম্বার, আমাদের যে 7 জন আছি তার মধ্যে হচ্ছে একজন। তো এ হচ্ছে পীযূষ, ছোটবেলার বন্ধু, একসাথে ছোট থেকে বড় হয়ে ওঠা, আজ বহুদিন পর আবার একসাথে বেরোনো। তারপরে আছে রানাকে তো আপনারা অলরেডি বহু ভিডিওতে দেখেছেন। তো এবারও সেই সঙ্গী রানা, একসাথে চলেছি। সঙ্গে রয়েছে বুড়ো অচিন্ত সাধু, ও এই প্রথমবার যাচ্ছে, সবাই প্রথমবার। তো পাহাড়ে ট্রেকিং করা কিন্তু এইবারই প্রথম। এবার আছে চঞ্চল ঘোষ, আমার বন্ধু চঞ্চল। আর তারপরে রয়েছে প্রসূন ঘোষ। আমরা সব ক্লাসমেট, ছোটবেলা থেকে একসাথে বড় হয়ে ওঠা। মানে বলতে গেলে এটা হঠাৎ করে সব ক্লাসমেট মিলে একটা অমরনাথ যাত্রা কিন্তু এবার সত্যি খুব ভালো একটা ট্যুর হতে চলেছে। অমরনাথ যাত্রাটা আশা করি ভালো হবে এবং ট্যুরটাও খুব ভালো হবে। আর সঙ্গে রয়েছে আমাদের দাদা। দাদা নামটা একটু বলুন। আমি আপনার নাম? দেবাশিস দা। সঙ্গে রয়েছে দেবাশিস দা। তো এই মোটামুটি এইবার আমাদের ট্রিম। তো আশা করছি ট্রিপটা খুব ভালো হবে, সঙ্গে থাকবেন আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় বলে। জয় বলে না, কিছু বলো না কিন্তু। এখন বাজে ঠিক 11:45 আর ট্রেন কিন্তু কলকাতা স্টেশন থেকে অলরেডি ছেড়ে দিয়েছে আর একদম সঠিক সময়ই ছাড়লো। আর হর হর মহাদেব বলে ট্রেন আমরা অলরেডি আমাদের জার্নি শুরু করে দিলাম। সঙ্গে থাকবেন আর অবশ্যই সাপোর্টটা করবেন।
আর দেখতে থাকুন, স্কিপ করবেন না। প্রতি মুহূর্তের খবর, প্রতি ইনফরমেশনটা দিয়ে দেবো, যে কোথা থেকে কীভাবে যাচ্ছি, কোথায় কী আছে, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা এখন দক্ষিণেশ্বর পেরোচ্ছি, সামনে দেখতে পাচ্ছেন গঙ্গা নদী, আর এইটা দক্ষিণেশ্বর মন্দির। মোটামুটি এখন বাজছে হচ্ছে 12:15। অলরেডি আমরা আধা ঘন্টা জার্নি করে ফেলেছি। একটু আগেই আমরা দক্ষিণেশ্বর স্টেশন পেরোলাম। তো এখন মোটামুটি বাজছে 12:30, চলছে চা পর্ব। চার রেট একটু বলি, আপনারা শুনুন, ভালো লাগবে। মোটামুটি চার রেট হচ্ছে 20 টাকা, কফি রেট হচ্ছে 25 টাকা। তবে বলতে হবে চাটা খুব সুন্দর, এলাইচি চা। অন্যান্য চা যেরকম হয় তার থেকে যথেষ্ট ভালো কোয়ালিটিতে, ভালো লাগছে বেশ। আর এই সময় চাটা বেশ দরকারও ছিল, একটু চা পাচ্ছিল, ভালো ভালো লাগছে। তো বন্ধুরা, এখন বাজছে 12:39 আর আমি এই মুহূর্তে এসে পৌঁছালাম কামারকুন্ড স্টেশনে। মোটামুটি 7 মিনিট এখনো পর্যন্ত লেট। ওয়েদার কিন্তু এই মুহূর্তে মেঘলা। মোটামুটি জম্মু তাওয়াই এক্সপ্রেসে কিন্তু আমার প্রথমবার যাত্রা, এর আগে কখনো জম্মু তাওয়াইতে আমি উঠিনি। থার্ড এসিতে আছি। তো কোচ কিন্তু সত্যি খুব ভালো, ভেতরে থার্ড এসি ডেকোরেশন সত্যি খুব ভালো। চলুন আপনাদেরকে একটু দেখাই, সুন্দর এবং কতগুলো ভালো ভালো জিনিস কিন্তু এখানে দিয়েছে, লাইটের ব্যবস্থা সবই আছে। কিন্তু আসতে চলুন আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোচের অবস্থা। সত্যি কোচের অবস্থা কিন্তু সত্যি খুব ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর দারুণ। তো সামনে বেশ কতগুলো সুন্দর ব্যবস্থা রয়েছে, দেখা এক এক করে। সামনে একটা ছোট সুন্দর আয়না রয়েছে, এদিকে একটা সুইচ বোর্ড দেওয়া আছে, পাশে একটা লাইটের ব্যবস্থা আছে, নিচে জলের ব্যবস্থা আছে। আবার এই দিকটাতেও কিন্তু একটা সুইচের ব্যবস্থা আছে, সুইচ বোর্ডের ব্যবস্থা, একটা লাইটের ব্যবস্থা। এইখানটায় আবার হ্যাঙ্গার করে দেওয়া আছে, এখানে আপনি মোবাইল রাখতে পারেন, আপনার জিনিসপত্র ঝুলিয়ে রাখতে পারেন। এখানেও একটা দেওয়া আছে। মোটামুটি বেশ কয়েকটা, তার প্রত্যেকটা বার্থের সাথে কিন্তু একটা করে লাইটের ব্যবস্থা করা আছে। আর জানলাতে সুন্দর পর্দার ব্যবস্থা আছে, যে পর্দার ব্যবস্থা করে দেওয়া আছে, যদি আলো বেশি লাগে তো সেটাকেও আপনারা ব্যবহার করতে পারেন। তো উপরে একটা র্যাকের ব্যবস্থা, সেখানেও জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। আর এখানে একটা ছোট টেবিল রয়েছে, খাওয়া দাওয়া করার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে ওভারঅল অবস্থা। আর সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বেডশিট মোটামুটি ওনারা সার্ভিস থেকে দিয়ে গেছেন, বেডশিটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, আপাতত কোথাও কোনো সমস্যা নয়। একটু পরে আপনাদের বাথরুমটাও দেখিয়ে দেবো কিরকম অবস্থা। আপাতত ওভারঅল যা দেখছি সত্যিই খুব সুন্দর, কোথাও কোনো সেরকম ব্যবস্থা এখনো পাইনি। তো এখন বাজছে 12:52 আর একটু আগেই কামারকুন্ড স্টেশন ছাড়ালাম। আর ট্রেন পরিষেবা বা ট্রেনের পরিস্থিতি একটু আগে দেখালাম। ট্রেনের পথ খুব সুন্দর আর বেশ কিছু ভালো ভালো জিনিস কিন্তু দেওয়া আছে। ফ্ল্যাগ পয়েন্টগুলো খুব সুন্দর, লাইটের ব্যবস্থা আছে, প্রত্যেকটা বার্থের সাথে জল রাখার হোল্ডার আছে। মোটামুটি ওভারঅল কোচটা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর ট্রেনের গতির কথা যদি বলি, ট্রেন মোটামুটি এখনো পর্যন্ত 11 মিনিট লেট। আর অ্যাজ ইউজুয়াল জম্মু তাওয়াই যেরকম চলে, এখনো সুপারফাস্ট এক্সপ্রেসের কোনো তৎপরতা তো যেহেতু পাইনি, মোটামুটি অ্যাজ ইউজুয়াল মোটামুটি ধীরে তালেই চলছে। এই মুহূর্তে 11 মিনিট লেট। আগামী যে স্টেশন আসছে সেটা হচ্ছে বর্ধমানে ঢোকার টাইম হচ্ছে 1:32। তো আপনাদের সাথে আবার কথা হবে বর্ধমান স্টেশন আসলে, বর্ধমান স্টেশনে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখন বাজছে ঠিক 1:34 আর এসে পৌঁছলাম বর্ধমান জংশনে। তো ট্রেন মোটামুটি যে লেট ছিল, যে 11 মিনিট ট্রেন লেট ছিল, এখন কিন্তু ট্রেন আর লেট নেই। ট্রেন কিন্তু অন টাইম একদম সুন্দর আসছে, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আর এরপরের স্টপেজে আপনাদের সাথে আবার কথা হবে। তো এখন আপাতত এই পর্যন্তই। কোথায় রেখে গেল? পড়ে গেল তো। বর্ধমান জংশন ছেড়ে দিল, মোটামুটি কত 2 মিনিট দাঁড়ালো নাকি? মিনিট 2 দাঁড়ালো। তো মোটামুটি মিনিট 2 দাঁড়িয়ে ছিল, বর্ধমান জংশন ছেড়ে দিল। খুব বেশি লোক ওঠেনি, মোটামুটি অল্প লোক উঠেছে। এখনো পর্যন্ত লোক রানিং করছে। এই ধরো 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 ধরো। ঠিক আছে ঠিক আছে। এই আছে যাও, ঢুকে যাও।
বলছি তুই কি খেলি রে দুপুরে? হালকা করে চিকেনের ঝোল আর চিকেনের ঝোল চিকেনের ঝোলটা একটু ছিল, তারপরে অল্প করে ভাত নিয়েছিলাম, তারপরে ঝাঁকিয়ে তুই বিরিয়ানি করে নিলি? ট্রেনের মধ্যে ওটা করে ঝাঁকালাম, বিরিয়ানি হয়ে গেল। খানিকটা ঝাঁকানো তো ট্রেনই খানিকটা ঝাঁকিয়ে দিয়েছিল, তারপরে বাকি যেটা ঝাঁকালাম তাতে মোটামুটি বিরিয়ানি। যাক, তাহলে বন্ধুর মোটামুটি খাওয়া শেষ, ও মুখ টুক ধুয়ে নিচ্ছে। এবার আমরা আমাদের টিফিন বের করবো, আমরা আমাদের খাওয়া শুরু করব। তো আপাতত যাই, দেখি খাওয়াটা শুরু করি। এখন বাজছে মোটামুটি 1:54 আর আমরা আমাদের লাঞ্চে বসে পড়েছি। তো হ্যাঁ দাও। তো লাঞ্চে আজকে আমরা খাচ্ছি ফ্রাইড রাইস, আর সঙ্গে হচ্ছে কাশ্মীরি আলুর দম। তো আজকে মোটামুটি দুপুরটা এটা দিয়েই চালাবো। আমাদের মোটামুটি 45 ঘন্টার জার্নি, তো আজ দুপুরটা এটা দিয়ে চালাচ্ছি। আর রাত্রিবেলায় আমরা রুটি খাবো, আলুর দম দিয়ে রুটিতে খাবো। কালকে সকালটা আশা করছি হয়তো পেন্ট্রি কাটতে হয়তো কোনোভাবে ব্যবস্থা করব। তো খাওয়াটা খেয়ে নিই। দারুণ রান্না। তো এপাশে রয়েছে বুড়ো। বুড়ো খাবার মোটামুটি প্রায় শেষ। ও আজকে নিয়ে এসছে ডিম ভাত, তার এদিকে পুরো কাঁচা পেঁয়াজ আছে নাকি, ও ডিম ভাত নিয়ে এসছে। আর রয়েছে চঞ্চল। চঞ্চল মোটামুটি কি খাবার নিয়ে এসছে চঞ্চল, ওটা দেখি, আমরা এখনো দেখিনি। বলো দেখি চঞ্চল, তুমি কি খাবার নিয়ে এসছো? কিরকম দেখি, তাহলে ওর খাবারটা আমরা দেখার চেষ্টা করি কি খাবার শেষ পথে। এপাশে রয়েছে রানা। বন্ধুরা পানাগড় স্টেশন ছেড়ে দিল। এখানে খুব বেশি সময় দাঁড়ায়নি, একদম মোটামুটি একটা নিরিবিলি একটা ট্রেন স্টেশন। বন্ধুরা এখন বাজে 3:04 আর আমরা এসে পৌঁছলাম রানীগঞ্জ। রানীগঞ্জ জংশনে পৌঁছলাম। এখানে মোটামুটি 2 মিনিটের হল্ট টাইম আছে। আর ট্রেন প্ল্যাটফর্মে একদম শুনশান। আর সবথেকে মজার ব্যাপার যেটা দেখছি, সেটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেখানে স্টপেজ আছে বা অন্য প্ল্যাটফর্মগুলো, সেখানে কিন্তু প্রতিটা জায়গায় প্রচুর পরিমাণে আরপিএফ দেওয়া আছে। বিশেষ করে এসি কামরার সামনে কিন্তু প্রচুর আরপিএফ দাঁড়িয়ে আছে। মানে তারা মানুষকে গাইড করছে যে সিগন্যাল হয়ে গেছে, উঠে যান, দাঁড়াবেন না। বেশ আরপিএফ কিন্তু সমস্ত জায়গায়, মানে অপারেশন সমস্ত জায়গায় সহযোগিতাটা করছে। তো আবার আপনাদের সাথে নেক্সট ছবিতে দেখা হবে। তো আপাতত এখানে রাখছি। তো ট্রেন মোটামুটি এই মুহূর্তে 15 মিনিট ডিলেতে ঢুকলো আসানসোল জংশনে। আর এখন বাজছে 3:35 আর মোটামুটি ওয়েদার অনেকটাই খারাপ হয়ে এসছে, মেঘলা আকাশ। আর ট্রেন মোটামুটি ঝিমে তালে চলছে। দেখা যাক কত সময় ডিলেতে আমরা পৌঁছই। প্রচুর লোক এই স্টেশনে নামলো, আর উঠেছেও প্রচুর লোক। এখানে হয়তো অনেকটা সময় দাঁড়াবে। 2 মিনিট তো হল টাইম আছে। এখনো পর্যন্ত ট্রেন যায় এসছে, মোটামুটি খুব একটা ডিলে নেই। তো বন্ধুরা এখন বাজছে 4:05 আর এই মুহূর্তে রয়েছি কুলটিতে। মোটামুটি 4 ঘন্টা 5 মিনিট ট্রেন অলরেডি চলে এসেছি আমরা। আর প্ল্যাটফর্মটা দেখুন একবার, মানে অসাধারণ প্ল্যাটফর্ম, একদম নিরিবিলি, লোকজন তেমন, এবং মানে খুব সুন্দর, দারুণ পরিষ্কার, মানে সত্যি খুব ভালো লাগছে। আমাদের ওদিকে ট্রেন, আমাদের ওদিকে প্ল্যাটফর্ম এত ভিড় ভাট্টা থাকে, এত ভিড় থাকে, মানে অতটা ভালো লাগে না। কিন্তু এই প্ল্যাটফর্মগুলো দেখুন কি সুন্দর লাগছে, পুরো প্ল্যাটফর্মটাই ফাঁকা এবং খুব 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 সুন্দর, মানে একদম নিরিবিলি, লোকজন তেমন নেই। আর দোকানপাট তো নেই বললেই চলে। হ্যাঁ, আর ওই পাহাড় কোনো এবং ভিউটা কিন্তু অসাধারণ, দারুণ লাগছে, মানে দারুণ প্ল্যাটফর্ম, মানে একটা নিরিবিলি প্ল্যাটফর্মে দাঁড়াতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। চলুন, ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনে উঠে পড়ি, আবার পরে আপনাদের নেক্সট স্টেশনে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজছে 5:15 আর আমরা অলরেডি চলে এসেছি ধানবাদ। মোটামুটি কত ঘন্টা চললো? 12টা, মানে হচ্ছে মোটামুটি 5 ঘন্টা ট্রেন চলে আসার পর এই মুহূর্তে ধানবাদ। অলরেডি 17 মিনিট লেট। লেটের পরিমাণ অল্প অল্প বাড়ছে, 1 মিনিট 2 মিনিট করে বাড়ছে।
জানি না কত লেট গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে, তবে ট্রেন মোটামুটি অ্যাভারেজ 15-17 মিনিটের লেট চলছে। তো এই হচ্ছে আপনার ধানবাদ স্টেশন। মোটামুটি যে খুব বেশি লোক এখানে উঠেছে তাও বলা যাচ্ছে না, এবং খুব বেশি লোক নামলো তাও নয়। তবে সবই অ্যাকচুয়ালি যাত্রী তো অমরনাথ যাত্রী, খুব বেশি লোক উঠছে নামছে ঠিক সেরকমও নয়। তো বেশ ভালো, খুব খারাপ নয় প্ল্যাটফর্মটি। প্রথমবার এই ধানবাদ স্টেশনে নামলাম, তো ভালোই বেশ। বন্ধু, তোমার কিছু বক্তব্য আছে? কেমন বক্তব্য? তেমন কোনো বক্তব্য নেই। লোকজন এখানে যা আছে সবই দেখছি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কেউ সাজানো গোছানো ভাবে দেখছি না কাউকেই। এখন বাজে 6:48 আর এই মুহূর্তে রয়েছে হাজারীবাগ রোডে। এটাও বেশ শুনশান একটা প্ল্যাটফর্ম, প্রচুর পাখির কিচিরমিচির। এখানে বেশ কয়েকটা গাছ আছে, প্রচুর পাখি কিচিরমিচির করছে। এই স্টেশনের পরে হয়তো আর আপনাদের সাথে দেখা হবে না, তার কারণ হচ্ছে এটাই হয়তো আজকের মতো দেখাতে পারবো, তার কারণ অলরেডি অন্ধকার হয়ে গেছে। আর হয়তো আর আপনাদের ভিডিও দেখাতে পারবো না, কারণ এই অন্ধকারে এমনি আলো এত কম, যার জন্য ভিডিও করা যাচ্ছে না। ঠিক আছে, তো আপাতত এই পর্যন্ত, আবার পরে দেখা হচ্ছে। এসি এত বেশি হয়ে গেছে, তো আমরা দাদাকে অনুরোধ করছি যে আপনার এসির টেম্পারেচার একটু বাড়িয়ে দিই, মানে বেশি যেন বেশি না হয়। বন্ধুরা, এখন বাজছে হচ্ছে 7:49 আর এই মুহূর্ত কোদেরমা জংশন ছেড়ে দিল। মোটামুটি এখনো পর্যন্ত 44 মিনিট লেট চলছে ট্রেন। আর বাইরেটা অন্ধকার হয়ে গেছে, ওই জন্য বাইরে নামতে পারছি না। আর সেই জন্য হয়তো বাইরের প্ল্যাটফর্মগুলো আর দেখাতে পারবো না। কালকে সকালে আপনাদের সাথে আবার দেখা হবে। আর বেশ ঠান্ডা লাগছে। মোটামুটি একটু আগে আমরা মুড়ি, চানাচুর, পেঁয়াজ খাওয়া চললো। আর একটু পরে আমাদের রাতের খাবার আমরা খাবো, খেয়ে দিয়ে শুয়ে করবো আজকের মতোই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো, খাবার পরেই ভিডিওটা শেষ করবো। আর আগামীকাল আবার দেখা হবে সকালে। তো আপাতত এই পর্যন্ত। না, এখন বাজছে 9:50 আর আমরা মোটামুটি একই জায়গায় দাঁড়িয়েছি লাস্ট 20 মিনিট ধরে। এই আস্তে আস্তে লেট হচ্ছে, মানে আস্তে আস্তে ট্রেনটা লেট করিয়ে দিচ্ছে। জানি না কখন পৌঁছবে, তো দেখা যাক কি হয়। সঠিক সময় হয়তো পৌঁছবে না। আর খুব ঢিকঢিক করে ট্রেনটা চলছে। এবার রাত্রের খাবার খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। আর কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে, কালে আবার কথা হবে। তো আপাতত গুড নাইট। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। কাল সকালে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বিছানা মোটামুটি করা শেষ। আর এখন সময় হচ্ছে 11:32। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো। আর কালকে সকালে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম অযোধ্যা। আর সারা রাত বৃষ্টি হয়েছে। আর অযোধ্যা এসে পৌঁছলাম, এখন বাজে 8:45। এখনো বৃষ্টি চলছে। মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট ট্রেন লেটে চলছে। আর সারা রাত বেশ বৃষ্টি হয়েছে। অযোধ্যা প্ল্যাটফর্মে নামার দরকার ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচন্ড, নামা সম্ভব হচ্ছে না। আর এর পরের স্টপেজ হচ্ছে লখনৌ। তো একটু প্ল্যাটফর্মটা দেখানোর চেষ্টা করি। এই বৃষ্টির মধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি, 2 মিনিটের স্টপেজ টাইম ছিল। সাফদারগঞ্জ ছেড়ে দিল, 2 মিনিটের হল টাইম ছিল। অসাধারণ প্ল্যাটফর্ম, একটু আগে আপনাদের দেখালাম। মোটামুটি 1984 কিলোমিটার মোট রাস্তা, তার মধ্যে 960 কিলোমিটার এসে পৌঁছালাম। এখনো পর্যন্ত 960 কিলোমিটার পাড়ি দিলাম। আর অযোধ্যা পর্যন্ত প্রচন্ড বৃষ্টি চলছিল, তার জন্য কোনো প্ল্যাটফর্মে নামতেই পারিনি। তো এখন মোটামুটি মেঘলা আকাশ, বৃষ্টি থেমে গেছে, তার জন্য এখানে নামলাম।
আর অসাধারণ প্ল্যাটফর্ম, এত নিরিবিলি, যেটা দেখালাম মানে দারুণ, খুব সুন্দর প্ল্যাটফর্ম। এবং এখনো কাজ চলছে এই প্ল্যাটফর্মগুলো। অ্যাকচুয়ালি কি এখানে ডাবল লাইনের কাজ চলছে, ডাবল লাইন এখানে ছিল না। যেমন অযোধ্যাতে আপনার 2019 সালে অ্যাকচুয়ালি ডাবল লাইনের কাজ শুরু হয়, যখন রাম মন্দির তৈরি হওয়ার কাজ চলছিল। আর 2021 সালে ডাবল লাইন, তারপরে আপনাদের ইলেকট্রিফিকেশনের কাজও শেষ হয়। তো আর একবার দেখাইস সামনেটা। এখন বাজে ঠিক 11:45 আর আমরা এসে পৌঁছালাম বারাবাঁকি জংশনে। মোটামুটি 979 কিলোমিটার পর্যন্ত আমরা এসেছি, এখনো অনেকটাই বাকি, প্রায় 1000 কিলোমিটার বাকি, 1984 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। আর মোটামুটি ট্রেন এখনো 38 মিনিট লেটে চলছে। এখানেও ঠিক একই 2 মিনিটের স্টপেজ টাইম আছে। ভালোই ভিড়ভাড়টা, একটা জংশন। এরপরেই হচ্ছে লখনউ। লখনউ থেকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন আপাতত এই পর্যন্তই, কারণ হচ্ছে সিগন্যাল হয়ে গেছে, আমাদেরকে ট্রেনে উঠতে হবে, ট্রেন ছেড়ে দেবে এখনই। তো পরে আপনাদের সাথে আবার লখনউ থেকে কথা হচ্ছে। তো বন্ধুরা, অবশেষে লখনউ 1007 কিলোমিটার পাড়ি দেওয়ার পর নবাবের শহর লখনউতে এসে হাজির। আর এই মুহূর্তের সময় বলছে ঠিক বেলা 12:30। এই পর্যন্ত মোটামুটি জার্নি ভালোই ছিল। এখন পর্যন্ত ট্রেন লেট মাত্র 4 মিনিট। এই লখনউতে এসেছিলাম গত বছর 2022-এর মার্চ মাস নাগাদ, আমি যখন ব্রহ্মতাল ট্রেকিংয়ে যাচ্ছিলাম। তো যারা এখনো ট্রেকিংয়ের ভিডিওটা দেখেননি তাদের অনুরোধ করব, অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিন, আশা করি ভালো লাগবে। এখানে কিছুটা সময় নেবে, কারণ এখানে জল ভরবে, জল ভরার পরে তারপর এখান থেকে যাবে। মোটামুটি 10 মিনিটের এখানে টাইম আছে, 10 মিনিট সময় দেবে। তো চলুন আবার আমরা আমাদের জার্নি শুরু করি। এখনো পর্যন্ত মোটামুটি জার্নি ঠিকই আছে। ট্রেন ডিলে মোটামুটি বহু ডিলে ছিল। কালকে রাত্রিতে গেছিলাম 2 ঘন্টা 27 মিনিট লেট ছিল। তো সেখান থেকে কমতে কমতে অবশেষে কিন্তু 4 মিনিট ডিলেতে চলছে ট্রেন। মানে ট্রেনটা ভালোই চলছে আর কি। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, গরম লাগছে প্রচন্ড। একটু আগেই লখনউ ঢোকার মুখে প্রচন্ড বৃষ্টি হয়ে গেল, এখন আবার লখনউতে বৃষ্টি নেই। তো ওভারঅল পরিবেশ খুবই ভালো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করুন, আর অবশ্যই প্রার্থনা করুন যেন আমাদের ট্যুরটা কমপ্লিট হয়, অমরনাথ যাত্রা কমপ্লিট করে আসতে পারি। তারপরে সঙ্গে থাকুন, ভিডিওগুলো স্কিপ করবেন না। প্রতি মুহূর্তের আপডেট দেবো, প্রতি মুহূর্তের ইনফরমেশন আপনাদের দিতে থাকবো, যে আগামী দিনে যারা আপনারা অমরনাথ যাত্রা করবেন, কীভাবে গেলে সুবিধা হয়, কোথায় কি পাবেন, সমস্ত কিছু শেয়ার করব। তো মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে পরের ছবিতে দেখা হচ্ছে। এখানে উঠে পার না, যে কোনো এক জায়গায়। তো বন্ধুরা, এখন বাজে 3:10 আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম হারদই জংশনে। মোটামুটি 1109 কিলোমিটার পাড়ি দিয়ে ফেলেছি, আর 1984 কিলোমিটার যেতে হবে। ট্রেন এখনো ঠিকঠাক 11 মিনিট লেটে চলছে। স্টেশনে অনেক সময় হল্ট করলো, এত সময় দাঁড়ায় না। মানে ওয়েদার খুব ভালো। যত এগোচ্ছি কিছু কিছু জায়গায় বেশ বৃষ্টি হলো, আবার এখানে বৃষ্টি নেই। এখানে একটু আগে বৃষ্টি হয়ে গেছে, এখনো প্ল্যাটফর্ম ভেজা আছে। তো মোটামুটি এই হচ্ছে আপডেট। ওয়েদার মোটামুটি যত যাচ্ছি এগিয়ে, ওয়েদার তত খারাপের দিকে যাচ্ছে। দেখা যাক কি হয়, সব আপডেট দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। চিপস কিনে নিলাম। ট্রেনটা বহু সময় লেট করছে, মোটামুটি এখনো পর্যন্ত 20 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে। আর জানি না কি সমস্যা, কোনো কিছু প্রবলেম হয়েছে হয়তো, তার জন্য এখনো পর্যন্ত দাঁড়িয়ে। আমরা দাঁড়িয়ে থেকে কী করবো, এখানে তেমন দোকানও নেই। এই একটা স্টল পেলাম, তেমন মানে বড় স্টেশন, কিন্তু দোকানপাটের পরিমাণ কিন্তু খুব কম। এদিকটা হচ্ছে মেন রোডটা। এখন 3:27 বাজে, আর আমরা মোটামুটি চিপস নিয়ে ট্রেনে উঠে পড়েছি, আর চিপসটা খাওয়াও শুরু করে দিয়েছি। আর প্রায় 25 মিনিট ট্রেনে লেট করে ট্রেন ছাড়লো। আর আমাদের অন্যান্য টিম মেম্বাররা সব ঘুমিয়ে পড়েছে। আর মাঝখানে আমাদের টিম মেম্বারদের একজন মানে চঞ্চল, যার কথা আগে দেখিয়েছিলাম, সেই চঞ্চলের একটু শরীর খারাপ হয়ে গেছিলো, জ্বর এসে গেছিলো, পেটটা খারাপ ছিল। এখন একটু সুস্থ হয়ে গেছে, মোটামুটি পেটটা অনেকটা ঠিক হয়ে গেছে। আশা করা যায় পৌঁছতে পুরোটাই ঠিক হয়ে যাবে। তো ওভারঅল সব ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই, কারোর অন্য কোনো সমস্যা এখনো হয়নি। শরীর সবারই সুস্থ আছে, ঠিক আছে। আমরা এগোই আস্তে আস্তে। এখন বাজে 4:30, আর আমাদের বিকেলের মুড়ি পর্ব চলছে। আচ্ছা, মুড়িতে কি কি নিয়েছিস ভাই, দেখি তো ভাই। মুড়ি চলছে, মুড়ি, বাদাম, চানাচুর, শসা,
মোটামুটি আমাদের বন্ধু প্রসেন আছে, বন্ধু প্রসেন মোটামুটি সবসময় বলেছে যে একটাই কথা, সেটা হচ্ছে কোনো কিছুতে না বলা যাবে না এবং সবসময় চলতে থাকবে। কোনো কিছু বাদ দিলে হয় না। চঞ্চল শসা কাটছে, হ্যাঁ একদম টাটকা বাদাম, বাদামটা একটু গন্ধ হয়ে গেছে, অল্প করে বিট লবণ, লঙ্কাটা কাঁচা লঙ্কা, আর এখানে আছে কাঁচা লঙ্কা, এই বাদামটা কোন দোকানে? চানাচুর। কোন দোকানের বাদাম? চানাচুর, আরে রনির দোকানের বাদাম বন্ধ হয়ে গেছে। রনির চানাচুর, এটা তুলতে আছে, সাথে একদম কচি কচি শসা। এই পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে মোটামুটি কিন্তু। আমরা একটু ড্রাই ফ্রুট দিয়ে চালিয়ে দিলাম। আমরা প্যান্টি খাবার খাচ্ছি না, প্যান্টির খাবার খুব একটা ভালো নয়। বিকেলের দিকে দুটো আলুর চপ নিয়েছিলাম, খুব খারাপ অভিজ্ঞতা, খুব খারাপ। তারপরে পনির পাকোড়া নিয়েছিলাম, ওটা মোটামুটি ভালো ছিল। তো আজকের দিনটা এভাবেই চলবে। কাল 9টায় অ্যাকচুয়ালি আমাদের টাইম। আমার ব্যাপারটা কিন্তু দারুণ জমে গেছে, যে বাইরে মেঘলা আকাশ আর ভেতরে মুড়ি, চানাচুর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা আলাদা পরিবেশ তৈরি হয়ে গেছে। মোটামুটি দিনটা আজকে খাবার উপর বেশ ভালোই গেল, আর মানে বেশ বেশ মজাদার চলছে কিন্তু আজকে। হাই গাইজ, আমরা পীতাম্বরপুর এই একটু নেমেছি। এই বিকেলবেলা টিফিনটা হলো, খুব সুন্দর ওয়েদার, মেঘাচ্ছন্ন মৃত্তিকা, অর্ধবর্ত আকাশ। আমরা চলছি, সঙ্গে আমাদের দাদা আছে, দেবাশিস দাস, স্বপন ভাস্কর। ছেড়ে দিয়েছে গাইজ, আমার পরে গাড়ি ছেড়ে দিয়েছে। 5:37 এই মুহূর্তে পৌঁছলাম পীতাম্বরপুর স্টেশনে। মোটামুটি ছোট স্টেশন, এই হচ্ছে মোটামুটি স্টেশনের পরিস্থিতি। 1222 কিলোমিটার মোটামুটি এসছি, ট্রেন ছেড়ে দিয়েছে, উঠে পড়ছি। আমরা এখন এসে পৌঁছলাম বেরেলিতে। এখন বাজছে 5:42, আর এই হচ্ছে মোটামুটি বেরেলি স্টেশন। তো বন্ধুরা, এই মুহূর্তে বাজছে ঠিক 8:05, আর আমরা দাঁড়িয়ে রয়েছি মোরাদাবাদ স্টেশনে। মোটামুটি 1332 কিলোমিটার পথ পাড়ি দিলাম। আর এই স্টেশনের পরে হয়তো আর ভিডিও করা সম্ভব হবে না, তার কারণ হচ্ছে বাইরেটা প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য সব প্ল্যাটফর্মে নামা সম্ভব হচ্ছে না। তো মোটামুটি আজ এই ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সাথে দেখা হবে কালকে সকালবেলায়। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। প্রত্যেকটা আপডেট আমরা যেভাবে দিচ্ছি, সাধারণত কেউ দেবে না এভাবে। একদম ঠিক কথা, একদম এভাবে কেউ দেবে না। এই ঝড়ঝড়ের মধ্যে আমরা যেভাবে ছাতা ছাড়া ঘুরে বেড়াচ্ছি, রেনকোট ছাড়া ঘুরে বেড়াচ্ছি, অবশ্যই লাইক করুন। বন্ধুরা, এখন বাজছে হচ্ছে ঠিক 7:30, আর আমরা এইমাত্র এসে পৌঁছলাম পাঠানকোট ক্যান্টনমেন্টে। মোটামুটি 1885 কিলোমিটার জার্নি করে এলাম। আর 29 তারিখ 11:45 উঠেছিলাম, আর এখন 1 তারিখ, আজকে 1 তারিখ সকাল 7:30 বাজে। মোটামুটি এর পরে একটা স্টপেজ, এরপরে হচ্ছে জম্মু তাওয়াই আমাদের আজকের ডেস্টিনেশন। তো সামনের জম্মু তাওয়াই থেকে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন আপাতত এই পর্যন্তই। গুড মর্নিং বন্ধুরা, এই মুহূর্তে বাজে সকাল 9টা, আর এখন দাঁড়িয়ে রয়েছি জম্মু তাওয়াই স্টেশনে। অবশ্য 1984 কিলোমিটার জার্নি শেষ। তো মোটামুটি ট্রেন ডিলে ছিল না, মোটামুটি 9 মিনিট ডিলে, তার বেশি ডিলে ছিল না। তো এখান থেকে আমরা আবার বাইরে যাব, বাইরে যে আমাদের RFID ট্যাগ নেব, তারপরে আমরা আমাদের যাত্রা শুরু করব। মোটামুটি কি পরিস্থিতি বাইরে সেটা দেখবো। এখন এক এক করে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে আপডেট করব, আস্তে আস্তে সমস্ত কিছু জানাবো। অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না, সমস্ত প্রকার ইনফরমেশন পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। শেষ করছি জম্মু তাওয়াই পৌঁছানোর গল্প। পরবর্তী পর্বে দেখাবো অমরনাথ যাত্রা করার জন্য RFID ট্যাগ কীভাবে পাবেন তার গল্প। সবাই খুব ভালো থাকবেন।